কারণ এই বছরটা কুরবানি করতে দিতেই হবে। বের করছে এই আইন আমরা মানতে চাই না, এই আইন আমরা মানবো না। গরিব মানুষ না খেতে পেয়ে মারা যাবে। অনেকে বলছে আপনারা নাকি মুসলিম, কি বলবেন? আমরা হিন্দু, আমরা গোয়ালে এসে প্রমাণ দেখুক, এসে প্রমাণ দেখুক আমরা হিন্দু কি মুসলিম। ব্যবসা আমাদের করতে দিতে হবে, আর এই কুরবানি আমাদের দিতে হবে, না দিলে আমাদের সব গলায় দড়ি দিয়ে মরবে আর নিয়ে খাবো আমরা। কেন এই আইন তুললো, কিসের জন্য? এতদিন তো এই আইন ছিল না, এই আইন এতদিন ছিল না, এখন কিসের জন্য এই আইন খুলছে? হিন্দু মুসলিম কিসের জন্য এখন তফাৎ করছে? আমাদের সঙ্গে ডঙ্গটা কেন বাজাচ্ছে? আমরা তো ভাই ভাই হিন্দু মুসলমান, কেন এই কথা আমরা মানবো না? আমাদের এই বছর কুরবানি দিতেই হবে, নাহলে মানুষ বিষ খেয়ে মরবে। বাচ্চা কাচ্চা কি করে মানুষ করবো আমরা? এই আইন মানবো না, মানবো না। সরকার পাল্টেছে, ভালো হয়েছে, সরকার ভালোভাবে চালাক, এইসব নিয়মগুলো করছে কেন? বিক্রি করেছিলাম ইলেকশনের আগে, সেগুলো সব রিটার্ন হয়েছে এবং এই সরকার আসার পরে আমাদের বলেছিল আমরা তোমাদের বন্ধু, সবকা সাথ সবকা বিকাশ বিজেপি সরকার বলেছিল, কিন্তু এখন এসে এনার প্রতিটা পদক্ষেপে আমাদের পেটে লাথি মারছে এই সরকার। আমাদেরকে সময় দিতে পারতো, যে একটা আইন পাশ হয়ে রয়েছে, 1 মাস পরে আইনটা বলবৎ হবে, আমাদের একটা সময়টা নির্ধারিত, আমাদের একটা জায়গা গুছানোর ব্যবস্থা করুক, সেটুকুও করলো না। আর যে গোমাতা গোমাতা করে চেল্লাচ্ছেন, আমি আজকে বলবো আমার সনাতনী যত ভাই বোন আছে, আমার কথা খারাপ ভাববেন না কেউ, আমি তাদেরকে বলবো আপনারা যে গরুকে গোমাতা বলছেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে মানুষ করেছেন, সেই মায়ের সেবাটাকে ভালো করে করুন না। সেই মায়ের আশীর্বাদ থেকে বড় আশীর্বাদ কিছু নেই। গোমাতা কোনোদিন একটা পশু আর গোমাতা হতে পারে না, সে কোনোদিন আপনাকে আশীর্বাদ করতে পারবে না। আপনি মায়ের আশীর্বাদ আগে নেন, তারপরে বলুন। আজকে আমরা সাধারণ গরিব মানুষ আমরা কি অন্যায় করেছি সরকারের কাছে? এই সরকারকে জিতিয়ে এনেছি, ভোট দিয়ে নির্বাচিত করেছি, এই সরকারকে আমরা এই বিপদে পড়ার জন্য আজ গরিবের পেটে লাথি মারছেন? বলুন।